হাতমূলক একটি কৌশল। এই যে জামাত এবং তাদের মিত্ররা হীন দলীয় স্বার্থ হাসিলের জন্য এর সঙ্গে নিম্নকক্ষে পিয়ার চেয়ে এই কর্মসূচিকে ছিনতাই করেছে আশরাফ আলী আকন ভাই। এটিকে সম্ভবত আমার যদি ভুল না হয় নাহিদ ইসলাম যুগপৎ আন্দোলনকেই মিন করেছে। এটা হলো অতিকথন, এটা হলো ওনার অতিকথন। বয়সের চেয়ে বুদ্ধি বেশি হলে যে অবস্থা হয়, এই গ্রুপটার আমি মনে করি যারা বিভিন্ন সময় যে কথাবার্তা বলে বয়সের তুলনায় বুদ্ধি বেশি। দীর্ঘদিন যারা রাজনীতি আন্দোলন করে আসছে, পিআর পদ্ধতিটা এইটা কিন্তু বিশ্বের 91টা দেশে আছে। না, এই বক্তব্য তো আমরা বহুবার শুনেছি। জানেন উনি এই নাহিদুল ইসলাম এই খবর জানে না? 34টা উন্নত দেশের মধ্যে 25টায় পিআর আছে, এইটা নাহিদুল ইসলাম জানে না? রাশিয়া থেকে 18টা রাষ্ট্র আলাদা হয়েছে, সেখানে 15 রাষ্ট্রে পিআর আছে, এইটা নাহিদুল ইসলাম জানে না? তারপরে আপনার নির্বাচন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম উনি প্রথম বলছে যে 71% মানুষ পিআর চায়, এইটা ইনি শোনে নাই। তারপর 4 দিন পর বলছে এতে মহা সংকট হবে। তখন আমি বললাম যে আপনি বললেন এখন ভাই এটা তো বাস্তব। আপনারা যে ঐক্যমত্য কমিশনে প্রায় 1 বছর ধরে যে আলোচনাটা করলেন, সেখানে তো নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা হয়নি। না, পিআর নিয়ে আলোচনা হয়েছে, তারা বলছে লিখিত দেন আমরা এই করবো। তখন আমরা লিখিত দিলাম, তখন আলোচনা আজকে উঠামো কালকে উঠামো ধৈর্য ধারণ করেন। এক পর্যায়ে আপনি বললেন যে উপর একটা চাপ আছে, এই চাপের কারণে আমরা উঠাইতে পারি না। তাহলে কী করবো আমরা? আমাকে তো আন্দোলনে যাইতে হবে, কারণ এদেশে কোনো সমস্যার সমাধান কিন্তু পার্লামেন্টে হয় নাই, সব রাজপথে হয়েছে। বাকশাল গঠনের আগে কিন্তু পার্লামেন্ট ছিল, বাকশাল হইয়া গণতন্ত্রের কবর রচনা করে দিল শেখ মুজিব। তারপরে কিন্তু মার্শাল্লাহ আসলো, মার্শাল্লাহ, তারপর আবার পার্লামেন্ট, সেখান থেকে 111 আসলো, এমনি করে তারপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসলো, বিএনপিও তত্ত্বাবধায়ক সরকার জানে না বোঝে না, তারপর তত্ত্বাবধায়ক আন্দোলনে বিশাল একটা আন্দোলন হলো এবং একটা পর্যায়ে বিএনপি এককভাবে একটা নির্বাচনও করলো। দেখা গেল যে এই আলাপালা ঐক্যমত্য কমিশন এটা একটা ফর্মালিটিস। আমি মনে করি এর থেকে মৌলিক যদি এটা বাস্তবায়ন না হয়, বাস্তবায়নের জন্য কোনো আইনি প্রক্রিয়া না থাকে, তো এটা কথার কথা, আলোচনার জন্য আলোচনা থাকবে, কাগজ কলম এটাই থাকবে। এরকম কাগজ কলম কত কিছু চুক্তি হয়েছে, এটা বাস্তবায়ন করে কে? অনেকে লিখিত সংবিধানই তো অনেকে মানে না, সংবিধান তো নিজের স্বার্থে এটা পরিবর্তন করে ফেলায়। কাজে এই জন্য আমরা বলতে চাই পিআরটা নূতন কোনো এটা আবিষ্কার না, এটা নূতন কোনো শুন না। না, কিন্তু আপনাদের যখন একসঙ্গে কথা হচ্ছিল, যেটি নাহিদ ইসলাম বলতে চাইছে, সেখানে তো ওই যে নিম্নকক্ষের যেটি বোঝাতে চাচ্ছে, আমার যদি ভুল না হয়, যে এইটা আপনারা হাইজ্যাক করেছেন, মানে একটা ভালো সংস্কারের আলোচনা যেটি উচ্চকক্ষে পিআরের এই জিনিসটাকে আপনারা হাইজ্যাক করেছেন তার ভাষায়। যখন তারা বিভিন্ন দলের কাছে তাদের এই যে সুপারিশমালা পাঠাইছে না, কোনটা কী হবে, কেটা কী দাগ দেবে, টিক দেবে, কোনটায় দেবে না দিলে একটা মন্তব্য করেন, সেইখানে তো আমরা উভয় পক্ষে পিআরের কথা লিখে দিয়েছি। সেই প্রথম যে উনি প্রত্যেক দলের কাছে তাদের একটা সুপারিশমালা পাঠাইলেন, প্রস্তাবনা পাঠাইলেন, সেখানে জামাতও তো পিআরের কথা বলে দিয়েছে, আমরা সেটা দিয়েছি। তো সেখানে তো দেওয়ার একটা রাখছে, একটা অপশন রাখছে এই ঐক্যমত্য কমিশন, আমরা সেখানে দিয়েছি। তারপরে এখানে এখন ভাই নাহিদ ইসলাম যেটা বলতে চেয়েছে যে এই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং উচ্চকক্ষে পিআর, এটিকে নিয়ে একটা সম্মিলিত আন্দোলন করার তার একটা প্রয়াস বা একটা পরিকল্পনা ছিল, যেটি আপনাদের কারণে ভণ্ডুল হয়েছে। উচ্চকক্ষটা লাগে কেন? এই দেশে তো শতকরা 90 থেকে 95 জন ক্ষমতাসীনদের দুর্নীতির সাথে জড়িত। আমরা ওই কর্মসূচির ব্যাপারটা আমি একটা কথা বলি, আমি সেখানে উচ্চকক্ষটা আসলো কোত্থেকে? এটা আমরা কি একটা ইউনিটারি দেশ? এইটাই তো একটা অদ্ভুত প্রশ্ন। উচ্চকক্ষের আলোচনা তো আলাদা। আমরা জানতে চাচ্ছি যে নাহিদ ইসলামের সঙ্গে আপনাদের কি আলোচনা? আমি একটা কথা বলি, এই উচ্চকক্ষটা দিল কে? এটা প্রয়োজনটা কি দেশে? তার কাজটা কি? উচ্চকক্ষের তো কোনো কাজ নাই, তারা আইন প্রণয়নে সহায়তা করতে পারবে না, আইন আটকিয়ে রাখতে পারবে না, কোনো প্রস্তাবনা করে পরামর্শ দিতে পারবে না। তাদের হইল সংবিধান পরিবর্তনের সংখ্যাগরিষ্ঠ, তার সময় তারা অংশগ্রহণ করতে পারবে। তাই সংখ্যাগরিষ্ঠ কারা পাবে? যারা নিম্নকক্ষে যারা সংখ্যাগরিষ্ঠ, তারাই তো পিআরের যদি আপার কক্ষটা হয় সারা তারা উপরের কক্ষে যাইবে, তারাই তো সংবিধান পরিবর্তন করবে। নিচের নিম্নকক্ষ উপরের কক্ষ যৌথভাবে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই সংবিধান পরিবর্তন করতে পারবে, এতটুকু পাওয়ার। কিন্তু এরা আইন আটকাই রাখতে পারবে না, আইনের প্রস্তাবনা করতে পারবে না, আইন প্রণয়নের সুপারিশ করতে পারবে, কিছুই তো পারবে না। এই যে হাতি সোধাতের মতো একটা 100 লোকের ভরণ পোষণ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্লট দেওয়া, মানে কি? এর দরকারটা কি? এটা হলো ওয়েস্টমিনিস্টার সিস্টেমে, যারা ইংল্যান্ডে বিভিন্ন রাজ্য আছে সেখান থেকে তারা করতে পারে, আমেরিকার রাজ্য আছে, এই ভারতে আছে, কিন্তু আমার দেশে কি আছে? এটা এই উচ্চকক্ষটা লাগবে কেন? আমরা তো পরিষ্কার বলছি যে মূল সমস্যা হলো নিম্নকক্ষে। এইটাকে পিআর না হলে উচ্চকক্ষের আমাদের প্রয়োজন নেই, এটা আমরা এই প্রস্তাব করছি। ওখানে উচ্চকক্ষ আসলো কোথেকে? এটার প্রবক্তাকে? এটা কি এদেশের মানুষ জানে?
অথচ পিআর 2008 সালে আমরা পিআর অন্তর্ভুক্ত করেছি আমাদের জি, আকন ভাই স্পষ্ট 18 সালে দিয়েছি জি। 18 সালে দিয়েছি